ओम निरंजनम नित्यमनंतरूपम भक्तानुकंपादितविग्रहं वै ईशावतारं परमेशविद्यं तं रामकृष्णं शिरसा नमामः। ओम नमः शिवाय, ओम नमः शिवाय, ओम नमः शिवाय। মাস্টারমশাই যখন প্রথম প্রথম যাচ্ছেন, ঠাকুর একদিন জিজ্ঞেস করলেন, তোমার কি সাকার ভালো লাগে না নিরাকার? তখন মাস্টারমশাই বললেন, মহাশয়, আমার নিরাকারটাই ভালো লাগে। তখন ঠাকুর বললেন, এই ভালো, নিরাকার যদি বিশ্বাস থাকে নিরাকার ঠিক আছে, কোনো দোষ নাই, কিন্তু এই বুদ্ধি করো না যে নিরাকারটাই ঠিক আর অন্য সব ভুল। তখন মাস্টার আবার বললেন যে, কিন্তু মূর্তি পূজা যে করে, মাটির মূর্তি, সেগুলো কি ঠিক? তখন ঠাকুর বললেন, মাটির মূর্তি কেন হবে, চিন্ময় মূর্তি। আবার মাস্টারমশাই বলে, তাহলে তো যারা পুজো করেন তাদের বুঝিয়ে দিতে হয় যে ওটা ঈশ্বর না, ওটা মাটি, ওটা পুতুল। আজকাল তো অনেক আছে অন্য ধর্মের লোকও বলে, আর যারা একটু পড়াশোনা করেছে এরাও নিন্দা করে যে মূর্তি পূজা করছে, পুতুল খেলা করছে। তাই ঠাকুর বলছেন, মূর্তি কিংবা মাটিকে পুজো করা হচ্ছে না, পাথরের মূর্তি বা একে পুজো করা হচ্ছে না, চিন্ময় রূপে ঠাকুরকে পূজা করা হচ্ছে। আবার মাস্টারমশাইকে ডাক দিলেন, তো আমাদের মাস্টারমশাই বললেন, তাহলে তো ওদের বুঝিয়ে দিতে হয় যে ওই মাটির ইয়েটা ঠাকুর নয়। তখন ঠাকুর আবার শ্রীরামকৃষ্ণ বললেন যে, এই তোমাদের এই কলকাতার লোকের ওই এক রোগ, আবার বুঝিয়ে দেবে, নিজেরা কতটুকু বোঝো তার ঠিক নাই, আবার অন্যদের বোঝাবে। তখন মাস্টার বললেন, ঠিকই তো, মনে মনে ভাবলেন যে আমি কী বা বুঝেছি, আমি আবার বোঝাবার কে? মাস্টারের চূর্ণ, অহংকার চূর্ণ হয়েছে একটু একটু করে। হ্যাঁ, তারপরে আবার তিনি নিজেই লজ্জা পেলেন যে আমি এবার বোঝাবার কে, আমি কী বুঝেছি, আমার তো জ্ঞানই হয়নি। ঠাকুর বলছেন যে ছোট মেয়ে পুতুল দিয়ে খেলে, পুতুলকে খাওয়ায় নাওয়ায়, জামা কাপড় পরায়। সে মেয়ে যখন বড় হয়, নিজের সন্তান হয়, তখন ওকে নিয়ে নাড়াচাড়া করে। এইভাবে প্রথম প্রথম ওই মূর্তি একটা সাকার পূজা, কোনো দোষ নেই। পরে যদি আস্তে আস্তে হয় তখন নিরাকারে যেতে পারে, কিন্তু সবার হয় না। মানুষের শরীর আছে তো, শরীর ছাড়া চিন্তা করতে পারে না। যেমন ভগবানকে আমরা ভাবি যে চোখ আছে, মুখ আছে, কান আছে, সবই আছে, আমাদের মতোই যেন, হাত পা। অবশ্য বলছে সহস্র শীর্ষম দেবম সহস্রাক্ষ সহস্রপাত, এইভাবে স্তব করছে ভগবানের। হ্যাঁ, যে এতগুলো হাত পা, চোখ, এই যে দুর্গার এতগুলো হাত, রাবণের এতগুলো মাথা, এগুলো আছে, এইভাবে হয়। জয়গুরু। তাই মানুষ এই শরীরটাকেই ভাবে, মানুষ শরীর ছাড়া কল্পনা করতে পারে না। আমরা ভূত ভাবলেও একটা শরীর মনে করব, সে আবার সাদা কাপড় পরবে। হ্যাঁ, এরকম মানুষ যে নিজে যেটা সেটাই মনে করবে। হ্যাঁ, কুকুর যদি, তার যদি ভগবান থাকে, কুকুর মনে করবে আরেকজন কুকুরই তাদের ভগবান, এরকম হয়। আর তাই চিন্ময় রূপে ভগবানকে ডাকা। আর ঠাকুর বলছেন, সবাই ঈশ্বর লাভ করতে পারে, আন্তরিক হতে হবে, আন্তরিক হলে সবাই পাবে। শাক্তরাও পাবে, বৈষ্ণবরাও পাবে, বেদান্তবাদীরাও পাবে, ব্রহ্মজ্ঞানীরাও পাবে, আবার মুসলমান খ্রিস্টান এরাও পাবে। আন্তরিক হতে হবে, একটা পথ ধরে চলতে হবে, যে আমার মা কালীকে না বুঝলে হবে নি কো, তোমার কৃষ্ণ আমার কৃষ্ণকে না বুঝলে হবে নি, এরকম করলে হয় না। এগুলো গোঁড়ামি, এগুলো অজ্ঞান। ঈশ্বর এক। হ্যাঁ, একম সৎ বিপ্র বহুধা বদন্তি, আমাদের শাস্ত্রে আছে। হ্যাঁ, যে সত্য এক, জ্ঞানীরা তাকে নানা রকম নামে ডাকে।
হ্যাঁ, একই জিনিস ঠাকুর বোঝাচ্ছেন যে পুকুরে জল আছে, 4টে ঘাট আছে, কেউ বলছে জল, কেউ বলছে পানি, এক এক দিকে এক রকম লোক আছে। কেউ বলছে জল, কেউ বলছে পানি, কেউ বলছে ওয়াটার, কেউ বলছে aqua, এরকম আর কি। একই ঈশ্বরকে নানা নামে ডাকছে একই লোক। বাড়িতে যখন আছে, সে যখন একটা লোক, হ্যাঁ, ঘরের কর্তা, তার মা থাকলে সে মায়ের কাছে সে ছেলে, স্ত্রীর কাছে স্বামী, ছেলেপেলের কাছে বাপ, এরকম থাকে না? সেই একই ঈশ্বর। কিন্তু এই মূর্তি পূজায় একটা সুবিধা হয় যে একটা আসলে একটা টান দরকার, তো আমাদের একটা, যা বলেন, একটা বন্ড, একটা পার্সোনাল বন্ড তৈরি হয়। যেরকম তোমার নিরাকার হলে পার্সোনাল বন্ডটা তৈরি করা খুব কষ্ট। যতদিন না তুমি উপরে উঠছো, সেই স্তরে যাচ্ছ, তোমার তো লজ্জা, ঘৃণা, ভয় হাজার রকম রয়েছে। তুমি বাথরুমে গেলেও লোককে বলতে পারো না। যদি ফোন আসে, তুমি, কেউ যদি বলে যে হাঁকতে গেছে, সেটুকু পর্যন্ত বলতে পারবে না, অন্য কথা ঘুরিয়ে বলবে। এইসব লজ্জা ফজ্জা থাকে ভদ্রলোকের। হুম, আহ, ঠাকুর উপমা দিচ্ছেন যে ছোট ছোট ছেলে, হ্যাঁ, হয়তো মাঠে হাঁকতে গেছে, একজন আরেকজনকে নিজের পাছা দেখিয়ে বলছে, দেখ তো লেগে আছে কিনা। হ্যাঁ, এটা কিন্তু বড় হলে একটুতেই লজ্জায়, সব কিছুতেই ঢাকাঢাকি, এই যখন ঢাকাঢাকি হবে, এটাই বোঝা যাবে যে অজ্ঞান, অহংকার এসব আছে। লুকাবার ইচ্ছা, কিছু লুকাবার ইচ্ছা থাকলেই হবে না তার। হ্যাঁ, লজ্জা, ঘৃণা, ভয়, কিছু, ওই জন্য সরলতাকে বলো, ইয়ে সবসময় দরকার, যে ঈশ্বরের যে ভগবানের পথে, আধ্যাত্মিক পথে গেলে তোমার আগে সরল হতে হবে। সরল না হলে হয় না। ঠাকুর বলছেন। যাই হোক, এই মূর্তি পূজা করলে একটা বন্ড হয়। যেমন আমাদের মধ্যে আছে শ্রীকৃষ্ণর সাথে, শ্রীরামচন্দ্রের সাথে, মা কালীর সাথে, যেমন সন্তানের ভাব, হ্যাঁ, কিংবা বন্ধুর ভাব, সখা ভাব আছে একটা। নানা রকম ভাবের মধ্যে সখা আছে, প্রভু দাস যেরকম আছে, সেরকম সখাও আছে। কিংবা আমার প্রিয়তম, প্রিয়তমা, এরকম থাকে। একটা ধরে নিতে হবে যে আমার বাবা, আমার মা, তার একটু বন্ডেজটা ভালো হয়, তখন আমি কৃষ্ণের সাথে ফচকেমি করতে পারি। হ্যাঁ, যে আমার, ধরো, কেউ কারো জামাই বাবু, কেউ কারো দেওর, এইভাবে হয় না এমনি সংসারে? সেইভাবে একটা রিলেশনশিপ হয়। রিলেশনশিপটাই দরকার, যার কথা আজকাল হয় যে রিলেশনশিপ করছে। হ্যাঁ, সেই রিলেশনশিপ ভগবানের সাথে করতে হবে, জুড়তে হবে নিজের হৃদয় তার সাথে, তখন হবে। আসলে তো ভগবান তো আর কিছু না, আমার ভিতরে আমার অন্তরাত্মাই ভগবান। হ্যাঁ, কিন্তু লোকে বাইরে খোঁজে। বাইরে খোঁজার দরকার হয় না, যখন শেষ হয়ে যায় সব, তখন বোঝে যে ও তো আমার মধ্যেই আছে, কোথাও যেতে হবে না, তীর্থ করারও দরকার নেই, কিছু করার দরকার নেই, তিনি আমার মধ্যেই আছেন। তাকে খুঁজে বার করতে হবে, তাকে পেলে আর বলা যায় না কী পেলাম, উপলব্ধি হয়। কিন্তু ঈশ্বর লাভ করলে তখন তার সাথে দর্শন হয়, তার সাথে কথা বলা যায়, তার সাথে বন্ধুত্ব হয়। এরকম হয়, একটা রিলেশনশিপ হয়ে যায়। এই জন্য মূর্তি পূজার সুবিধা এটা। হ্যাঁ, তুমি একটা নিরাকার কিছু নেই, সে ধোঁয়া পর্যন্ত নাই, হ্যাঁ, আকাশ যেন, তার সাথে কি রিলেশনশিপ হয় তোমার? সেরকম লোক তো দরকার। একে তো মানুষের সাথে মানুষের বন্ধুত্ব হতে, মানুষের সাথে অন্য কারো হতে পারে? হয় না সেরকম, সেরকম বন্ডিং হয় না, এটাকে বন্ডিং বলে। সেগুলো হয় না এরকম। মূর্তি পূজায় কিন্তু এটার সুবিধা আছে। আমার মা, আমার মাকে আমি যখন ভাসান দিই, আমি কেঁদে ভাসিয়ে দিই, হ্যাঁ, তখন কষ্ট হয় আমার। কিন্তু মা কি চলে যান? মা তো আছেন, হৃদয়ে আছেন তিনি, তিনি চলে যান না। এভাবে ঠাকুরও বুঝিয়েছিলেন। সুরেন্দ্র এরা যখন কষ্ট পাচ্ছিল বিসর্জনের সময়, ঠাকুর বললেন, কেন মা কোথায় গেছেন? মা তো আছেন, হৃদয়ে তো রয়েছেন। মূর্তিটা গেছে, যেন মানুষের শরীরটা যায়, ঘট যখন ভেঙে যায়, ঘরটা চলে যায়, আর ভেতরের যে জায়গাটা, সেটা তো আর যায় না কোথাও, সেটা থেকে যায়। তো এই হলো ব্যাপার। মূর্তি পূজার সুবিধা আছে। তুমি নিরাকার নিরাকার যতই বলো মুখে, তুমি বুঝতে পারবে না, ধরতে পারবে না, তোমার মাথায় ধ্যান করতে অসুবিধা হবে, অনেক রকম, তুমি চিন্তাই করতে পারবে না তার। তা আমি কি ঈশ্বর চিন্তা করছি? যদি কেউ বলে তোমাকে যে আমি ঈশ্বর চিন্তা করছি, ভগবানের চিন্তা, সে কী চিন্তা করছে? তুমি চিন্তা করে দেখো একবার, ভগবানের চিন্তা, কী চিন্তাটা করবে? তোমার যদি লীলা না থাকে, এইসব জন্যই তো লীলা, অবতার লীলা টিলা যে আছে, এই জন্যে এগুলো পড়তে হয়, এগুলো নিয়ে ধ্যান করতে হয়, কোথায় কী হয়েছে, হ্যাঁ, যা ঘটনাগুলো যে আছে,
হ্যাঁ, কিছু উপমা দিয়ে, কিছু গল্প দিয়ে, কিছু সত্যিকারের ঘটনা মিশিয়ে টিশিয়ে এমন তৈরি করেছে যাতে সহজপাচ্য হয় সাধারণ লোকের। মানুষ তো অত সবাই জ্ঞানী ফ্যানি হয় না, অত পড়াশোনাও করে না। একটা গল্প ছলে বললে তার বিশ্বাসটা হয় যে দেবী এরকম ওষুধদের মেরেছেন, এইভাবে সব বললে টললে। আর তারপরে স্তোত্রের গুণ আছে অনেক। ভাষা, শব্দ ব্রহ্ম বলে, ভাষার শব্দর অনেক শক্তি, ভাবা যায় না। মা কালীর গলার মালা যেমন 51টা থাকে, হ্যাঁ, তাই শব্দ বর্ণ এগুলো খুব দামি জিনিস। হ্যাঁ, এগুলো ছাড়া বাক সরস্বতী, হ্যাঁ, কী বলে, যীশুখ্রিস্ট, হ্যাঁ, বলেছেন ইন দ্য বিগিনিং ওয়াজ দ্য ওয়ার্ড। ওয়ার্ড সব ভাষাতেই আছে, কেউ বলে আমিন, কেউ বলে এমেন, কেউ বলে ওম, এরকমভাবে। এই শব্দ ব্রহ্ম বলে আছে। এগুলো শব্দ, শব্দ দিয়েই, আর এই মন্ত্রগুলো ঋষিরা দর্শন করেছে। হ্যাঁ, মন্ত্র 10টা ঋষি, এগুলো মাথার থেকে বের করে ওরা লেখেনি কবিতার ছলে, ওদের দর্শন করেছে, সোনার অক্ষরে লেখা থাকে, এগুলো দর্শন করা যায়। যারা পারে তারা দর্শন করে। ওই জন্য মন্ত্রর খুব জোর আছে, মন্ত্রের বল আছে। অথচ কিন্তু শুধু মন্ত্র বললে হবে না, হরে কৃষ্ণ হরে রাম, রাম হরে রাম, এইটা ওটা করছি, অনুরাগ যদি না থাকে, ঠাকুর বলছেন অনুরাগ থাকতে হবে, শুধু মন্ত্র হলে হবে না, অনুরাগ থাকতে হবে। তোমার অনুরাগ না হলে তখন আবার একজন বলছেন যে কেন ওই অজামিলের তো হয়েছিল, অজামিলের গল্প জানেন? অজামিল খুব ব্রাহ্মণ ছিল, কিন্তু পাপী, এমন পাপ ছিল না যে সে করেনি। যখন শেষ সময় হয়েছে তখন ওর একটি ছেলে ছিল লাস্টে, তখন ছোটো ছিল সবচেয়ে, তার নাম দিয়েছিল নারায়ণ। এখন সেই যখন এসছে, যমদূত এসছে ওকে নিতে, তখন ভয়তে সে করছে, নারায়ণ নারায়ণ করে ডাকছে। তখন ওই যমদূতের জায়গায় বিষ্ণুর দূতেরা এসে ওকে নিয়ে গেল। তখন বলছেন যে নামের এত গুণ, বৈষ্ণব বলছে আর কি, নামের এত গুণ। ঠাকুর বলেছেন তো অনুরাগ দরকার। তখন বৈষ্ণব বলছে যে নামের এত গুণ, অজামিল ছিল, কীরকম উদ্ধার হয়ে গেল। ওর অজামিলের হয়তো আগের জন্মে করা ছিল অনেক, আগের জন্মে করা থাকলে আর পরে অতটা দরকার হয় না। এইভাবে বলেছেন। জয় মা। এই নাম মাহাত্ম্য আছে, আর নাম করে যেতে হবে। ঠাকুর বলছেন নাম করে যাওয়া ভালো, শুদ্ধ হয়ে থাকা ভালো, কারণ কখন মৃত্যু আসে ঠিক নাই। হ্যাঁ, যে হাতিকে যখন চান করিয়ে একবারে ঢুকিয়ে দেয়, তখন আর হাতি নিজেকে নোংরা করতে পারে, নাহলে বাইরে থাকলে নিজের গায়ে আবার মাটি ফাটি মেখেই করবে। ওই জন্য ঠাকুরের নাম সবসময় করতে হয়। যেই নাম দেয়া আছে, নামের গুণ আছে, নামের শক্তি আছে, বিরাট শক্তি, সেই নামগুলো করে যেতে অভ্যেস করতে হয়। কয়েকটা শ্লোক, কয়েকটা মন্ত্র শিখতে কী আছে? वसुदेव सुतं देवं कंसचानूरमर्दनं देवकी परमानन्दं कृष्णं वन्दे जगद्गुरुं मूकं करोति वाचालं पङ्गुं लङ्घयति गिरिं यत्कृपातमहं वन्दे परमानन्दमाधवं यं ब्रह्मा वरुणेन्द्र रुद्रमरुतः स्तुवन्ति दिव्यैस्तवे वेदे साङ्गपदक्रमोक्तिः गायन्ति यं सामगा ध्यानावस्थितं तद्गतेन मनसा पश्यन्ति यं योगिनो यस्यान्तं न विदुःसुरासुरगणा দেবায় তস্मै নমঃ। ওম নমঃ শিবায়। এরকমভাবে গীতা পাঠের আগে এরকম মন্ত্র পাঠ করে নিতে হয়। মন্ত্রগুলো গীতার আগে, গীতা পাঠ করবেন, গীতা পড়ার অভ্যেস করুন। গীতা সবাই পাঠ করতে পারে, সবাইকে ওটা বুঝতে হবে, গীতার ব্যাখ্যা ভালো পাওয়া যায়। আর যারা ভালো করে বুঝেছেন গীতা, তাদের কাছে শুনতে হয়, নিজে নিজে পড়ে হয় না। গীতা সবার পাঠ করা দরকার। শুধু মৃত্যুর সময় মাথার কাছে একটা গীতা রাখলাম, হতে হয় না যে গঙ্গা যাচ্ছে। গয়া গঙ্গা প্রভাসাদে মা তারা ব্রহ্মময়ীমা, কাশী কাঞ্চি কে বাঁচায়, কালী 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 বলে অজপা যদি ফুরায়, গয়া গঙ্গা প্রভাসাদে কাশী কাঞ্চি কে বাঁচায়, ত্রিসন্ধ্যা যে বলে কালী পূজা সন্ধ্যা কি বাঁচায়, সন্ধ্যা তার সন্ধানে ফেরে তবু সন্ধি নাহি পায়,
গয়া গঙ্গা প্রভাসারি, কাশী কাঞ্চি কে বাঁচায়, কালী 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 বলে অজপা যদি ফুরায়। মা তারা ব্রহ্মময়ী। এইভাবে নাম হয়ে যাবে সবসময়, নাম হয়ে যাবে, 24 ঘন্টা নাম হয়ে যাবে। জেগে থাকি আর ঘুমিয়ে থাকি, শ্বাসে শ্বাসে নাম হতে হবে। নামের এত গুণ, এপার থেকে ওপার নিয়ে যেতে পারেন। যেমন হনুমান পার করেছিলেন সাগর, এইভাবে নামের জোরে চলে যায়। কিন্তু বিশ্বাস, অনুরাগ দরকার। আমি শুধু নাম করে রাখলাম, ওরে সোনা এদিকে আয়, ওই শোনাতেই কতটা কাজ হয়। হ্যাঁ, তাই না? আমি যদি আমার ছেলেকে ডাকি যে আয় রে বাবা, ওই যে বাবা বললাম, ওতেই কত কাজ হয়, তাই না? আমি যদি যাকে হ্যাঁ এদিকে আয়, সেটা অন্য ব্যাপার না? এই অনুরাগটা দরকার। আমি মাকে ডাকি আর ঠাকুরকে ডাকি আর বাবাকে ডাকি, অনুরাগটা দরকার। অনুরাগ ছাড়া ধর্ম হয় না। এগুলো হৃদয়ের ব্যাপার, এগুলো মগজে কিছু হয় না। মগজে যতই তুমি পড়াশোনা করো, অহংকার বাড়বে আর বুদ্ধিভ্রম হবে। অহংকার বেড়ে মানুষের নাশ হয়। যেমন রাবণ টাবণের কত বিদ্বান, রাবণ কি কম ছিল? ব্রাহ্মণ সন্তান, এত কিছু জানতো, শিবের ভক্ত, তবুও পতন হলো কেন? কামিনী কাঞ্চনে মন। কামিনী কাঞ্চনে মন থাকলে এরকম হবেই। তাই ঠাকুর বলছেন কামিনী কাঞ্চনের কথা, এই কামিনী কাঞ্চন থেকে দূর থাকো, বিষয় থেকে। যীশু খ্রিস্ট বলছেন যে তুমি ঈশ্বরকে আর ধন পেতে পারো না, তুমি একটাকে বেছে নিতে হবে। এই জন্যে ত্যাগ করতে হবে। সব ধর্মেই একটা ত্যাগের ব্যাপার আছে। তুমি ত্যাগ না করলে, আমাদের শিবও ত্যাগ, আবার রামও ত্যাগী। হ্যাঁ, শিবও ত্যাগী, রামও ত্যাগী, শ্রীকৃষ্ণও ত্যাগী, সবাই যোগী, তাই না? এগুলো না করলে কি করে ঈশ্বর লাভ হবে? এগুলো আদর্শ আমাদের দেশে, এগুলো হলো আদর্শ। ত্যাগ হলো আমাদের দেশের আদর্শ। হ্যাঁ, আধ্যাত্ম জীবনে যদি ত্যাগই না থাকে, হ্যাঁ, অল্পতে সন্তুষ্ট, যা পাচ্ছি ওই নিয়েই থাকবো। ত্যাগ করে, তোমার বেশি কিছু ত্যাগ করতে বলছে না, তোমার খালি যেগুলো বাড়তি বাসনা কামনা, এগুলোকে ত্যাগ করতে হবে তোমার নিজের ভালোর জন্যেই। বাসনা কামনা কেন? এই যেমন হয়তো হাতে চুলকানি হয়েছে, যত চুলকাবো তত আরাম লাগছে, কিন্তু লাস্টে ওখানে ঘা হয়ে যাবে, পরে ভুগতে হবে। ওই জন্য তখন ডাক্তারের কাছে যাও, টিটানেস না হয় করো। এরকম ওই বাসনা কামনা থাকলে এরকম মনে হয়, ক্ষণিক একটু আনন্দ হয়, তারপরেই দুঃখ, দুঃখ ভোগ করতে হয় জন্মের পর জন্ম। জয় শ্রীরাম কৃষ্ণ জয়।